আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি চায়না। সো আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ। আজকে আমার জার্নিটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমি ফুললি একা যাইতেছি। আমার সাথে আরও দুইজন যাওয়ার কথা ছিল, কিন্তু সাম মিসিং। সো আমার ফ্লাইট হচ্ছে BS25, এটা গুয়াংজুর। আমার এই জার্নিটা এত একটা পেইনফুল জার্নি, কারণ বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ। তারপরে দিয়ে আমার এয়ারপোর্টে আসা পর্যন্ত টোটাল বিষয়টা আমার ভাই, মানে রিলেটিভস, আমার ভাইরা, ইরফান ভাই আমার সাথে ট্যুর দেওয়ার কথা ছিল। সো সামহাও সব কিছু ক্যান্সেল হয়েছে। উনি আসলে আসতেছে 16 তারিখ, আমি চলে যেতেছি 14 তারিখ। আমাদের এয়ার চায়নার টিকিট ছিল ঢাকা বেজিং, ওইটাও আমাদের ডিলে হয়, প্রবলেম হয়। এবং এয়ারপোর্টে আসতে যে কতবার চেক, আমার ফ্লাইট ছিল অলমোস্ট। নিরাপত্তার কারণে আজকে ভিডিওই করতে পারতেছি না, একটু পরপরই প্রবলেম। সো বিমানে উঠে একবারে কথা বলি। আমি আজকে এতদিন ধরে ভ্রমণ করতেছি, কিন্তু কখনো এরকম হয় নাই যে আমাকে কখনো প্লেনে বা এয়ারপোর্টে আসার সময় এরকম সিকিউরিটি পারপাসে টোটাল ভিডিও করতে পারি নাই। আমাকে ইউএস বাংলাতে আজকে গুয়াংজু যাইতেছি। সো গুয়াংজুতে আমার এখানে ফার্স্ট টাইম, চায়না এর আগে কখনো যাইনি। আর সাথে দিছে আমাকে ডেজার্ট, এটা পান আর বিফ আইটেম। সো আজকে আমার সাথে আমার যাওয়ার কথা ছিল আমার রিলেটিভস, এবং আমার সাথে আর একটা ভাইয়ের যাওয়ার কথা ছিল। আমরা আসলে যাইতে পারি, ওনারা আসলে তাদের একটা ব্যক্তিগত প্রবলেমের কারণে যাইতে পারে নাই। কিন্তু আমি একাই আসলে রওনা দিই। আমার চায়নার এক্সপিরিয়েন্সটা আমি একাই নিতেছি। সো জানি না কি হয়, কারণ আমাদের দেশের অবস্থা এখন টোটালি ভালো না। আমার ফার্স্টের সিট ছিল হচ্ছে এয়ার চায়নাতে, এয়ার চায়নাতে সিট ছিল, বাট ওইটা প্লেনটা ক্যান্সেল হয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে। সো দেন আবার টিকিট কাটি, এবং ওইটার রিফান্ড এখনও পাইনি। সো আমাদেরকে আসলে অনেকগুলা ক্যালকুলেট করে টিকিট কাটতে হয়েছে ওভার প্রাইসে। নর্মালি ফেয়ার থাকে অনেক কম, আর কিন্তু এবার আসলে অনেক প্রবলেম হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের তিনজনে যাওয়ার কথা ছিল, ওনারা আসবে হচ্ছে 2 দিন পরে। এবং আমি দেখলাম যে এয়ারপোর্টে আসা পর্যন্ত রাস্তার প্রচন্ড জ্যাম, এবং সিকিউরিটি পারপাস অনেক কড়াকড়ি করছে, পলিটিক্যাল কোনো পার্সন এয়ারপোর্ট দিয়ে ক্রস করে কিনা। সো আমি আসলে এরকম করে ভিডিও করতে পারিনি। সো আমাদের আজকে চায়না, যেহেতু আমি ফার্স্ট টাইম যেতেছি, আমার এখানে ভিসা খরচ লাগছে প্রায় 9,500 টাকার মতো, এবং আমার ব্যাংক স্টেটমেন্ট অ্যাটলিস্ট 1 লক্ষ টাকার মতো লাগছে, টাকা লাগছে, এবং 6 মাসের স্টেটমেন্ট লাগছে, ব্যাংক সলভেন্সি লাগছে, ছবি লাগছে, পাসপোর্ট সাইজের 2টা, আর হচ্ছে ভিজিটিং কার্ড, প্যান, তারপরে হচ্ছে আমার আরো লাগছে সেই সাথে। আমি আমারটা করতেছি। তারপরে হচ্ছে আসলে ওনাদের ভিডিও করতেছে কিনা, ওনারা আশা করলো, থ্যাংক ইউ, ওনারা যে ভিডিও করতেছে কিনা ওনারা আসলে আশ্বস্ত হলো। আমি আমি আমার ভিডিও করতেছি, ওনাকে এটা ইনশিওর করলাম। ওকে খাবার দাবার দিছে, আমি এটা আরেকটা অর্ডার রিকোয়েস্ট করলাম আমাকে দেওয়ার জন্য। নিউজ বাংলার কাছ থেকে আমি এটা আসলে বরাবরই খাই, এটা আমাকে আবার একটা দিল। তো খাবারটা খুবই গরম, আমি একটু খাওয়ার ট্রাই করি। আগে রুটিটা খাবো বাটার দিয়ে, দেন খাওয়া দাওয়া শুরু করবো। এবং টোটাল ভিসাতে কি কি লাগলো না লাগলো, আসলে আমি চায়নাটা কীভাবে ভিডিও করবো বুঝতেছি না। বাট আমি চেষ্টা করব যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার, কারণ ইনফরমেশনটাই হচ্ছে মেন। ওকে, কারণ চায়নায় আমি কোনো ইনফরমেশন এরকম ভিডিওতে খুব কম পাইছি। থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়া নিয়ে নিয়ে যতটুকু পাইলাম, কিন্তু আমি কি বলে যে চায়না নিয়ে আমি এরকম পাই নাই। সো আমি হিন্দি ইনফরমেশন দিব। আমার আসলে ইমিগ্রেশনে কি প্রশ্ন করে, আমি কিভাবে টিকিট করছি, কিভাবে কি করলাম, A to Z সব কিছু থাকবে। খাবারটা খুবই মজা লাগতেছে, বাটার দিয়ে ব্রেড পুরোটা মাখিয়ে নিছি, ভালোই লাগতেছে। আর পাইছি উইন্ডো সিট,
আমার সাথে যে দুজন যাওয়ার কথা ছিল এই দুইটা সিট খালি ছিল। পাশের চাইনিজটা আইসা বসছে। আলমগীর ভাই ইরফান ভাইয়ের সিট ছিল। ওনারা 16 তারিখে মেবি আসতেছে। ওনাদের নামতে নামতে 17 তারিখ ভোর হবে। আমাকে ফর্মটা দিয়ে গেল, বললো এটা ইমিগ্রেশনে লাগবে। সো খাওয়া দাওয়ার পর আমি আসলে একটু শুয়েছিলাম, কিন্তু দেন আমাকে এটা দিয়ে গেল। সো আমি ডিটেলসটা বলি, এখানে কোনটায় কি চাইছে। প্রথমে আমার সার নেমে আমার নাম দিতে হবে, আমি তারপরে সেক্স, আমি কি ছেলে না মেয়ে, এখানে মেয়ে মহিলা হইলে মহিলা, পুরুষ হইলে পুরুষ। দেন হচ্ছে ডেট অফ বার্থ, পাসপোর্টে যেটা আছে। তারপরে হচ্ছে ভিসা নাম্বার, তারপরে হচ্ছে অ্যারাইভাল ফ্লাইট নাম্বার। তারপর আপনি কোন পারপাসে এখানে আসছেন, ট্যুরিজম আছে, পার্মানেন্ট রেসিডেন্সি বা বিজনেস আছে। তারপরে এখানে লিখছে আপনি ডিটেলড অ্যাড্রেস অফ হোটেল নেম উইল চায়না কোন সিটি, এখানে আপনার হোটেলের নাম প্লাস আপনি কোথায় কোথায় ঘুরবেন। তারপরে এখানে হচ্ছে এই পাশে হচ্ছে আপনার ডিপার্চার টিকেট, ঠিক আছে, মানে আপনি কবে ব্যাক করবেন। তারপরে হচ্ছে আপনার চায়না থেকেও পরিচিত আছে কিনা, তার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস। হ্যাঁ, তারপর লেখছে হুইচ কান্ট্রিজ অ্যান্ড রিগনাইজ হ্যাভ ইউ এভার বিন ইন দ্য পাস্ট 2 ইয়ার্স, মানে আপনি 2 বছরের লাস্ট 2 বছর আপনি কোথায় ঘুরছেন। তারপর হচ্ছে সিগনেচার, পাসপোর্ট সিগনেচার। সো এটাই হচ্ছে এটার এই ফর্মটা। এখানে হচ্ছে ইমিগ্রেশন এটা চাবে, এবং এটা আমার জন্য সম্পূর্ণ নতুন, আমার এটা আইডিয়া ছিল না। আমি এখন কারো হেল্প মানে পুরোটা নিজে নিজে একা একা করবো, দেন কাউকে দেখাবো যে এটা কি পারফেক্টলি হয়েছে কিনা। এবং আমার পাশে একটা চাইনিজ আছে, ওকে আমি আসলে বলতেও পারতেছি না, ও টোটালি ইংলিশ বুঝে না। এখানকার কেউই আসলে ইংলিশ বুঝে না, ঠিক আছে। মানে চায়নাতে আপনারা ইংলিশ না মানে আশা না করেই ভালো। কেউ যদি পড়াশোনা করে না ইংলিশ, কোনো সমস্যা নয়, চাইনিজ জানলেই হবে। চায়নার ইংলিশ মানে জানেই না এক কথায়। সেটা ফিল আপ করি, দেন হচ্ছে ইমিগ্রেশনটা ফেস করব। সো কী হয়, কপালে কি আছে, সম্পূর্ণ একা। এবং আমি আসলে জানি এটা নিয়ে খুবই নেগেটিভ, কারণ আমার ওভারঅল ভিসা করতে প্রবলেম হয়েছিল। তারপরে হচ্ছে ফ্লাইটের টিকিট, দেশের অবস্থা, আবার ট্যুরটাও দিতেছি সম্পূর্ণ একা, চায়নাতে সম্পূর্ণ একা। আমরা গুয়াহাটিতে অলরেডি আইসা পড়ছি, এবং অ্যানাউন্স করতেছে আমরা চলে আসছি। সো এখন ফিল আপ করতে হবে। আইসা পড়ছি, এখন ইমিগ্রেশন ফেস করার পালা, দেখা যাক কি হয়। কলিজায় পানি ছিল না, ঠিক আছে। পাসপোর্টটা দেখার পর, আমার যেহেতু 4টা পাসপোর্ট, অনেকগুলো কান্ট্রি আছে, চায়না আমার 9 নম্বর কান্ট্রি। অনেকরে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরই একবারে ধইরা সাইডে নিয়ে গেল দেখলাম, বাট আমাকে আলহামদুলিল্লাহ ছাইড়া দিল। সো আমি মানে এক কথায় মানে লজ্জাই পাইছিলাম, কিন্তু ভাল লাগলো। এয়ারপোর্টটা অনেক বিশাল বড়, আর এই তো যাইতেছি। সো ফার্স্ট স্টেজটা কমপ্লিট। আর চায়না যেহেতু মনে হয় আজকে এন্ট্রি পাইতেছি, মনে হইতেছে আরও কোনো ভালো কোনো কান্ট্রিতে দাঁড়াইলে হয়তো সেটাও পাবো। বাট যাদের ফার্স্ট টাইম চায়না ভিজিট, ঠিক আছে, নর্মাল পাসপোর্ট, এটা প্লিজ আইসেন না। এদের জন্য কি বলে যে খুবই একটা হয়তো একটা পরীক্ষা দিয়ে দেন হয়তো মানে চায়না ঢুকতে হবে, এটাই বলার আছে। তো সামনে জাস্ট প্লেন থেকে বের হওয়ার পরে যেই ফার্স্ট স্টেজটা, এখন ওই ইমিগ্রেশনের দিকে যাই নাই। সো ইমিগ্রেশনের দিকে যাই, কি হবে বোঝা যাইতেছে সামনের দিকে। খুবই বড়, আমি রীতিমতো যুদ্ধ করলাম। এখান থেকে লাগেজটা কালেক্ট করলাম, এবং অনেক নিরাপত্তার কারণে আসলে ভিডিও করতেছি না। মানে যারা ফার্স্ট টাইম আসছে ওদেরকে তো দাঁড়া করে রাখছে, আর আমাদের তো মোটামুটি প্রায় 100 প্রশ্ন করলো। আল্লাহ, মানে সিঙ্গেল দেখা নাকি, বাট ওরা বেসিক জানতে চেয়েছে, মানে কোন পারপাসে আসছি এটাই বললেই দেন আর কোনো প্রবলেম নাই। আজকে এতদিন পরে মানে মোটামুটি ভালোই একটা ভয় পেয়েছি। কি যেমন কেমন লাগছে, চায়নার ওয়াশরুমগুলো খুবই সুন্দর। সো এখন একটু ওয়াশরুমে যাই, দেন কি করি ঠান্ডা মাথায় প্ল্যান করি। যে তুমি খাবারের প্রাইস দেখাই 2024-এ এখন, ঠিক আছে। খাবারের প্রাইস 30 টাকার ফ্রাইড রাইস, এটা হচ্ছে খাসির। চিকেনটা হচ্ছে 22 RMB, 20 RMB। আমরা 2টা ফ্রাইড রাইস অর্ডার দিছি, সবগুলো এটা সবচেয়ে সস্তা, আমরা 2 জন।
আর এটা হচ্ছে 32 RMB, মানে আমরা 170 340 টাকা দেওয়া, মানে মাত্র এগ ফ্রাইড রাইস। কতটুকু কোয়ান্টিটিতে আল্লাহ ভালো জানে, ঠিক আছে। সর্বনিম্নগুলোর প্রাইস দেখা যেতেছে যে কী পরিমাণে বাড়ছে। 28 RMB, 20 RMB, 88 RMB, ঠিক আছে। চায়নাতে খাবারের কস্টিং অনেক, প্রতিবেলা অনেক টাকা খরচ যায়। সো আমরা যে এরিয়াতে আছি এরিয়াটাতে অনেক দাম বেশি, হয়তো খুঁজে বের করতে পারবো, দেখা যাক কি হয়। 18 RMB এটা। চিপস আছে 32 RMB। এটা কি শাক মাক 18। এগুলো হচ্ছে 38, 18, 48। শাক দিয়ে একটু মাছ দিছে। এটার দাম হচ্ছে 88 RMB। 88 RMB। এটা হচ্ছে 42 RMB। এটাও 42 RMB। ঠিক আছে, আনলে সাইজ হয়ে যাবে অল্প, এতটুকু ছোট। তো আমরা আজকে ফার্স্টের দিন ফার্স্ট খাওয়া দাওয়া করতেছি, কিন্তু যেই পরিমাণে এখানে দাম প্রাইসগুলার, আমার কাছে খুবই শকড লাগতেছে। আচ্ছা, হয়তো কম দামে খাবার আছে, আমরা একটা ভালো জায়গায় বসছি এসির মধ্যে, এটারও একটা জিনিস থাকতে পারে। 68 RMB, 98। ছোটোটা হচ্ছে 68, বড়োটা হচ্ছে 98। 120 RMB। এটার কোয়ান্টিটি কতটুকু? 340 টাকা। ঠিক আছে, ওই ডিমের দাম 340 টাকা। হ্যাঁ, বাংলা টাকায়। তারপরে মাছটা হচ্ছে 62 RMB। আমি আমাদের যে 72 RMB, 88, 80। এই পুরোটা দাম হচ্ছে 88 RMB। হোল শেপ। লাচ্ছিটার দাম ঠিক আছে 12। মিল্ক টি 48 RMB। ওকে, রেস্টুরেন্টটা খুব একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। ঢুকলাম, রেস্টুরেন্ট হচ্ছে হালাল কুজিন, ইয়ারনাথ কান্ট্রি। ওকে, ভালোই দিছে। 20 RMB-তে আর কি দিব, অনেক কিছুই দিছে। টেস্টও ভালো লাগতেছে ক্ষুধার পেটে। যাক, শেষ করি কেমন দেখে। অনেকগুলা দিছে, অনেক। এই প্রাইসে এই পুরো মেনুতে এতে কম দামের কিছু নাই। আমি আমার পিক্সেল 6 প্রোটা দিলাম, আমাকে হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে 400 RMB-তে। আমার আরেক দোকানে ছিল 800, পর আমি এখান থেকে 400 দিয়ে নিলাম। অনেক বার্গেনিং করলাম, ফার্স্টে ছিল 600। আসলে ওদের সাথে বার্গেনিং করতে হয়, দোকান ঘুরতে হয়। তো আমাকে অরিজিনালটা দিতেছে, বেশি টাকা পড়ে নেই, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক করতে পারলে ভালো। এই তো পিক্সেল 6 প্রোটা, তাইলে আমার যে ইয়াটার প্রবলেমটা ছিল এখন তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেখি কীভাবে ঠিক করে। ও কীভাবে আমার পিক্সেল 6 প্রো ডিসপ্লেটা ঠিক করতেছে, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি ডিসপ্লেটা বাংলাদেশে প্রায় আমার কাছে 18 থেকে 22,000 টাকা চাইছিল ফুল অরিজিনাল ডিসপ্লেটা, বাট এখানে আমি জাস্ট 400 RMB-তে পাইলাম। তো 400 RMB-তে হচ্ছে বাংলাদেশি টাকা আমি হিসাব করি, 400 ইন্টু 17.30। আমার কাছে এটা তাহলে দাম পড়লো হচ্ছে 6,000, মানে 7,000 টাকা। তাহলে আমি যদি এটা যদি 15,000 টাকাও ধরলাম 15,000 মাইনাস 7,000, ওকে, তাহলে সমান করলো আমার 8,000 টাকা প্রফিট হইলো। ওকে, তো 8,000 টাকা আমার এটা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড ওদের যে মেশিন আছে সব কিছু, যে টেকনিশিয়ান, এটা বাংলাদেশের থেকে মাছ মোর বেটার এবং কোয়ালিটি এভরিথিং। এবং ওদের পুরোটাই হচ্ছে শুধু ডিসপ্লে। আমি অন্য জায়গায় গেছিলাম, আমাকে সেম জিনিসটাই
800 টাকা চাইছিল, বাট আমি এটাতে খুব সুন্দর করে ইয়ে করলাম। অ্যান্ড ও আমাকে রবার মেরে দিতেছে, খুব জোস করে কাজ করতেছে। আমি খুব লাকিলি সবকিছু এখন পর্যন্ত ভালো হয়েছে। দেখা যাক বাকিটা কেমন লাগে। ওকে, আমার দিয়ে দিল, দেখি কিভাবে এখন কাজ করে আমার ডিসপ্লেটা। রং প্যাটার্ন বলতেছে কেন? খুলছে। পুরা অরিজিনাল ডিসপ্লে, কমপ্লিট সেট কমপ্লিট হয়ে গেছে আমার। এত অল্প টাকা করব অর্ধেকের থেকে কমে, এটা ভাবি নাই। পিক্সেলের ক্যামেরা কিন্তু সেই। ওকে, হ্যাঁ ওকে ওকে, প্লিজ ওয়াশ, জাস্ট ক্লিন স্প্রে, ক্লিন, yes yes yes. Sound little bit, sound. ওকে, বুঝাইবো কি? আচ্ছা, যা করছে আলহামদুলিল্লাহ। ওকে, আমার ফিঙ্গারও সুন্দর কাজ করতেছে। ওকে, ঠিক আছে, ফিঙ্গার ডান, কমপ্লিট। ঠিক আছে, এটার জন্য এখন আমার 400 RMB। ঠিক আছে, আমি স্যাটিসফাইড। ওকে, ডু ইউ হ্যাভ এ প্রোটেক্টর বেস্ট কোয়ালিটি প্রোটেক্টর গ্লাস? ওকে, টাকা বের করি, ওটা দিয়ে দিই। কত টাকা আনছিলাম, ভাবছিলাম সবগুলো খরচ হবে, বাট চেক। ঠিক আছে, আমার ফোনটা পাই আমি এখন হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমার পুরান ডিসপ্লেটাও আমি নিয়ে নিছি যাতে কোনো প্রবলেম না হয়। প্যাকেট দিস টাইপ প্যাকেট। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, 6 Pro আমার পুরান প্যাকেটটা ডিসপ্লেটা নিয়েছে, কারণ এটা আমার ভালো কাছে একটু সমস্যা হয় মাঝে মধ্যে, আমি নিয়ে নিতেছি। ওকে ওকে, সো চায়নার গোয়াংজু থেকে আমি আমার পিক্সেল 6 Pro ডিসপ্লে কমপ্লিট করে ফেলছি, এবং এখানে বাংলাদেশি যারা আছে সবাই, সেটটা গরম হয়ে গেছে কেন? ও আচ্ছা, ডিসপ্লেতে হিট দিছে এই জন্য। আচ্ছা, সেটা রেখে দেই, তাহলে পরে যারা চায়নাতে আসবেন তারা দাতাসু মার্কেটে এসে এই মোবাইল রিপেয়ার করতে পারেন খুব অল্প টাকায়। ওকে, আল্লাহ হাফেজ।